সরস্বতী পুজোর আর বেশি দিন বাকি নেই, অথচ প্রতিমা গড়ার কাজ নিয়ে গভীর চিন্তায় জলপাইগুড়ির মৃৎশিল্পীরা। কয়েকদিনের টানা শীত এবং রোদ না ওঠার কারণে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় মৃৎশিল্পীদের কাজ কার্যত থমকে রয়েছে। বায়না পড়লেও প্রতিমা তৈরি গতি খুবই ধীর, জানিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের। মৃৎশিল্পীদের দাবি, পর্যাপ্ত রোদ না থাকায় মাটির কাজ ঠিকমতো শুকোচ্ছে না, ফলে রং, সাজসজ্জা সহ অন্যান্য ধাপেও সমস্যা দেখা দিচ্ছে। উত্তরবঙ্গে এখনো ঠান্ডার দাপট থাকায় পরিস্থিতির দ্রুত উন্নতির আশা কম। এই অবস্থায় নির্দিষ্ট সময়ের মধ্যে সরস্বতীর প্রতিমা প্রস্তুত করা যাবে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মৃৎশিল্পীরা। আর ওয়েদার তো খারাপ আছে, সরস্বতী এবার তো বানানো যাচ্ছে না। এই লাস্টের দিকে যে ওয়েদার পড়ে গেল, প্রথমে তো আগে ভালোই খরা ছিল, এখন এই যে কিছুদিন যাবত এই যে শুরু হয়েছে ঠান্ডা, এবারে কাজ করা যাচ্ছে না। দেখুন না, ঠাকুর নাই, এবার কি যে হবে, কি করা যাবে। হ্যাঁ, কম যদি কম বানাবো সেইভাবেই নাই, কিন্তু এতদিন আমাদের হয়ে যায়, রঙের কাজ শুরু হয়ে যায়, আর আসতে মাত্র 15-16 দিন। এর মধ্যে কি করা যাবে এখন, যে যতটা হয় আর করতে হবে। অর্ডার হ্যাঁ কম, এখনও কেমন স্কুলগুলো আসতেছে, এইভাবে অর্ডার দিচ্ছে, দু একটা স্কুলে এইভাবে দেখেই অর্ডার দিচ্ছে। আর কি হবে, বেশি আর রিস্ক নেওয়া যাবে না, যে কয়টা হয়েছে এই কয়টাই ঠিক করতে হবে। বেশি তো বানায় অর্ধেক ঠাকুর বানাইতে পারছি, কম বানাচ্ছি, উপায় নেই। যে ওয়েদার আর আমাদের ঠান্ডাতে আর কাজ করা যায় না তো, ব্যাপারে মাটির কাজ না, এই ওয়েদার কাজ করা এবার ঠান্ডার হাতটা বেশি আছে। তবে না বানাইতে পারলে আমরা তো বানাইলে 2 পয়সা হবে, নাহলে তো হচ্ছে না। না বানাইতে পারলে কি করে যাবে, দিতে পারবো না। নাম অনিল পাল।